রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছেন? আমি মোহাম্মদ সাব্বির হলাদার। আমি আপনাদের এবার ক্লাস করাবো রাইট ফর্ম অফ ভার্বের। যাদের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে দুশ্চিন্তা আছে, যাদের রাইট ফর্ম অফ ভার্ব একটা প্যারার জিনিস মনে হয়, আজকে তাদের জন্যই আমি এই ক্লাসটার আয়োজন করেছি। তাদের জন্যই আজকে এই আমার কয়টি রুলসের 14টি রুলস বানিয়েছে আপনাদের জন্য। 14টি রুলস বানিয়েছে। আমরা যদি প্রতিদিন 2টা করে রুলসকে ফলো করি তাহলে আমাদের 7 দুগুণে 14, আমাদের এক সপ্তাহের মধ্যে আমাদের রাইট ফর্ম অর ভার্ব নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না, এবং আমাদের পরীক্ষা যদি আসে আমরা আরো খুব সহজে কি করব, লিখতে পারবো। এখন রুল নাম্বার 1 আপনারা সকলে লিখবেন, কিন্তু ভিডিওটা পাস করে বা বন্ধ করে তারপর আপনারা কিন্তু এটাকে লিখবেন। রুলস নাম্বার 1, ঠিক আছে? এখন রুলস নাম্বার 1 কি আছে? রুলস নাম্বার 1, ডিড, ডু, ডাজ, ডিড এর পরে কি বসে? ডু, ডাজ, ডিড এর পরে কি বসে? ডু, ডাজ, ডিড এর পরে ভিওন বসে। কি বসে? ভিওন বসে। ডু, ডাজ, ডিড এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বা ভিওন বসে। এখন আমরা একটা উদাহরণ দিই আপনাদের জন্য, সেটা হলো ইনস্ট্রাকশন দেই। আই ডিড নট ড্যাশ ফুটবল, মানে এটা কি? ঠিক আছে, এখন এখানে একটু ফলো করেন তো, এখানে কি ডিড আছে? এখানে অবশ্যই ডিড আছে। এখানে ডিড আছে, আমরা জানি কি বলছে, ডু, ডাজ, ডিড এর পরে কি বসে? ভিওন বসে। এখন এখানে ডিড আছে, ডিড এর পরে কি বসবে? অবশ্যই ভিওন, কারণ পেলের ভিওনটা কি? পেলের ভিওনটা কি? পেলে। আবার বি টু কি? প্লে ইট, ইট যুক্ত হতো, তাই প্লে, পি এল এ ওয়াই, প্লেই বসবে, মানে ভিওন। তাহলে উত্তরটা দাঁড়ায় কি? আই ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না বা নি। ঠিক আছে, আমি ফুটবল খেলি নি। এখন 2 নাম্বার ইনস্ট্রাকশনটা দেখেন, উদাহরণটা দেখেন। ডু ইউ ড্যাশ মি, ডু ইউ ড্যাশ মি। এখন আমরা জানি এখানে ডু, এই যে একটু ফলো করেন ভাইয়া, এইখানে একটু ফলো করবেন যে ডুটা কি? ডু, আমরা আবার বলতে যাই, ডু, ডাজ, ডিড এর পরে কি বসে? ভিওন বসে, অবশ্যই ভিওন বসে। এখন আমরা এখানে ডু পাইছি, এই যে ডুটা দেখতে পাচ্ছেন, ডুর পরে কি বসবে? ভিওন বসবে। এখন এখানে আমরা কি আছে? লাভ। কি আছে? লাভ। ভার্বটা কি আছে? লাভ আছে। ভার্ব কি আছে? লাভ। এখন এখানে লাভটা কি হবে? লাভই হবে, কারণ লাভের ভিওন বের ফর্ম হলো লাভই। ঠিক আছে, এখানে লাভ দিলাম। এখন আমরা আবার পুরো শব্দটা পড়ি। ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে কি করো? ভালোবাসো। এখন আমরা এইভাবে যদি প্রত্যেকটা দিন আমরা দুইটা করে শব্দ যদি বা দুইটা করে রুল যদি আমরা শিখি, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমাদের এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে। এখন রুলস 2 তে ভাই আমাদের কি করতে হবে? রুলস 2 তে আপনারা দেখেন রাইট ফর্ম অর ভার্বে। ভাই আপনারা, আমি আগে বলছি এখনো বলি, যে আপনারা যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে শুনেন, দেখেন, তাহলে কিন্তু ভাইয়া আপনাকে রাইট ফর্ম অফ ভার্বে পাস কেউ ঠেকাতে পারবে না। এখন রুলস 2 তে কি লেখা আছে ভালো করে লক্ষ্য করবেন। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কি বসে? V3 বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কি বসে? V3 বসে। ভার্বের কি বসে? V3 বসে। এখন আমি যদি আপনাদের একটা ইনস্ট্রাকশন বা উদাহরণ দেই, তাহলে কেমন হয়? খুব সুন্দর হয়ে যাবে, আপনারা খুব সহজে তাড়াতাড়ি বুঝতে পারবেন। যেমন অন, ইউ হ্যাভ ড্যাশ দ্য ওয়ার, কি? দা, ইউ হ্যাভ ড্যাশ দ্য ওয়ার। এখানে আছে কি? ডু। কি আছে? ডু। এখন এখানে যেহেতু ডু আছে, আমরা আবার একটু ভালো করে লক্ষ্য করবো এই জায়গাটা। ইউ হ্যাভ, এখানে কি আছে? হ্যাভ আছে। কি আছে? হ্যাভ। আমরা রুলস নাম্বার 2 তে আমরা কি পড়ছিলাম? হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে V3 থাকলে কি বসে? হ্যাভ, হ্যাজ এর পরে, সরি, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর পরে কি বসে? V3 বসে। তাহলে ইউ হ্যাভ, তাহলে ডুর পরিবর্তে কি বসবে? আমরা সকলেই জানি ডু V3 হলো ডান, DONE, ডান। ডুর V3 কি? ডান। তাই কি হলো? ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আপনি কাজটি করেছেন। ঠিক আছে, মানে টান অত সম্পূর্ণ করা বা করেছেন, আপনি কাজটি করেছেন বা করেছিলেন। ঠিক আছে, এখন আর একটা উদাহরণ দিই আপনাদের মাঝে ইনস্ট্রাকশন, এইটা একটু দেখবেন। হি হ্যাড ড্যাশ দ্য সাম, ঠিক আছে, হি হ্যাড ড্যাশ দ্য সাম। এখন আমাদের এখানে ভালো করে একটু লক্ষ্য করবেন, এই নিচে একটু লক্ষ্য করেন, এখানে কি আছে? হ্যাড। আমরা রুল নাম্বার 2 তে কি পড়ছিলাম? হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কি বসে? V3 বসে। কি বসে? V3 বসে। তাহলে হি হ্যাড সলভ, এখানে আছে সলভ। কি আছে? সলভ মানে কি? সমাধান করা।
এখন এখানে এটা ভার্বের কি হবে বি3 বসবে, তাহলে সলভ SOLVED সলভ। হি হ্যাড সলভড দ্য সাম, তাহলে কি হলো এটা, সে অঙ্কটি সম্পূর্ণ করলো বা সমাধান করলো, সে অঙ্কটি কি করলো, সমাধান করলো। ঠিক আছে, আশা করি আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন। আমাদের প্রতিদিন আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে দুইটি রুলস শিখাবো প্রতিদিন, তাহলে 7 দিন আমাদের রাইট ফর্ম অফ ভার্ব কমপ্লিট হবে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, এবং যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।